বন্ধুরা জীবন আমার শেষ, লাউয়ের ঝোল খাবে বলে এতটুকু ট্যাংরা ফ্ল্যাশব্যাক। শুভ সকাল বন্ধুরা। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি যে মায়ের পুজো করা হয়ে গেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে মা স্নান করে পুজো করে নিয়েছে। আর ওইদিকে দেখছি যে বাবা ব্যাগ নিয়ে রেডি হচ্ছে, দুধ, সবজি বাজার আর মাছও হয়তো দেবে, তো বাজারে যাওয়ার জন্য বাবা রেডি হচ্ছে। তারপর আমি চা খেয়ে নিলাম। মা বলল আজকে রান্নাও নাকি মাই করবে, তো আমার তো মনে মনে ভীষণ খুশি লাগছিল। যাক, আজকে একটু রেস্ট পাবো। আজকে একদম শর্টকাটে মাকে সবজি টবজি কুটে দিয়ে চলে এসে ঘরের কোনো কাজ করব বা একটু রেস্ট নেব। কিন্তু বন্ধুরা, আমার কপালে সেটা নেই। নিয়ে এসেছে পিয়ালি মাছ আর সঙ্গে ছোট্ট ছোট্ট ট্যাংরা মাছ। বন্ধুরা জীবন আমার শেষ, লাউয়ের ঝোল খাবে বলে এতটুকু ট্যাংরা মাছ নিয়ে এসেছে। প্রায় রোজই লাউয়ের ঝোল খাওয়া হচ্ছে, লাউয়ের তরকারি খাওয়া হচ্ছে, তবুও মিস্টার সাহার রুচি যায় না। এবার থেকে কি করব, লাউ দিয়ে চা, লাউ দিয়ে ডিম, লাউ দিয়ে মাংস, লাউ 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 খাওয়াতে খাওয়াতে লাউয়ের রুচি নষ্ট করে দেবে। এদিকে এতটুকু ট্যাংরা মাছ, তার সঙ্গে পিয়ালি মাছ তো আছে, আর এই যে লাউ মানে এই যে লাউ, লাউ খাওয়া যে কবে শেষ হবে। মাছ কাটতে আজকে আমার হালুয়া টাইট হয়ে গেছে। মানে মাছ কাটতে পারি যদিও, তবুও মায়েদের মতো তো আর স্পিডে মাছ কাটতে পারবো না। তবুও চেষ্টা করেছি যত পারি তাড়াতাড়ি কাটার। আর ওইদিকে মা নিজেই আজকে সবজি কুটে নিয়েছে, কারণ আমি তো মাছ নিয়ে বসেছি। তো আজকে রান্না হচ্ছে মূলো আলু দিয়ে পিয়ালি মাছের ঝোল, আর ট্যাংরা মাছ দিয়ে হচ্ছে লাউয়ের ঝোল, আর হবে চচ্চড়ি। তারপর একটু ঘরের ড্রয়ারগুলো পরিষ্কার করতে এলাম, কারণ খুব ভয়ানক অবস্থা। এই যে দেখো, ওষুধ টষুধ নানান কিছু দিয়ে ভর্তি। তো এখন এগুলো একটু গোছগাছ করব, কারণ এই সব খুঁটিনাটি কাজ তো আর এমনি করাই হয় না। তো আজকে একটু টাইম আছে, তাই করে নেব। আর তারপর এই বাছাই করতে বসে তো মানে ওষুধ টষুধ অনেক কিছু যেগুলো এক্সপায়ার হয়ে গেছে, বা কিয়ানের কতগুলো খোলা ওষুধ, বাচ্চাদের তো খোলা মেডিসিন খাওয়াতে হয় না, তো সব ছাঁটাই কাটাই করে বাতিল করে তারপর ক্লিন করে নিলাম। কবে মিস্টার সাহা ইভেন্টের কাজ করেছে, বিয়ের মেনু টেনু এইসব সব কিছু ড্রয়ারে ভরেছিল। যার বিয়ের কাজের মেনু আজকে পেলাম, তার হয়তো বিয়ে হয়ে বাচ্চা কাচ্চাও হয়ে যাবে আর দুদিন পর। মানে যে সমস্ত কাজ আমাদের চোখে পড়ে সেগুলো কিন্তু আমরা চোখে দেখে করে ফেলি, কিন্তু এই সব খুঁটিনাটি কাজ আর আমাদের করা হয় না। এই দেখো, প্যান্ডেল ফ্যান্ডেল কি কি লেখা, এইসব কাজ করতে গেলে কিন্তু অনেকটাই সময় লেগে যায়, কারণ সব কিছু ভালো করে দেখে দুখে ফেলতে হয়। তারপর আমি স্নান করে চলে এলাম। আর আজকে আর চুলে জল দেইনি, কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আমার একটু শীত করছিল, তাই আজকে চুলে জল দিইনি, এমনি স্নান করে এসেছি। আর যেহেতু চুলে জল দেইনি, তাই ঠাকুর ঘরে আর যাব না, ঘরে বসেই আর্নিকটা করে নেব। মাথার চুল পড়তে পড়তে তো আমি আর কদিন পরে টাকলু হয়ে যাব, এই চিন্তায় যেন আমার আর ভালো লাগে না। এত মানে হেয়ারফল হচ্ছে আমার, বিশেষ করে স্মুথনিং করানোর পর। আর তো করবো না কতবারই বলেছিলাম। ফার্স্ট একবার স্ট্রেটনিং করালাম, তারপর কানে ধরেছিলাম যে আর স্ট্রেটনিং করবো না। তারপর আবার শখ হলো, তারপর আবার স্মুথনিং করালাম। এবার তো যেন আধা চুলই চলে গেল। তো তারপর আর্নিক করে নিচ্ছি, আর তারপর বাবাইকে খাইয়ে নিলাম। তো বাবাইয়ের খাওয়া দাওয়ার পর মিস্টার সাহা এলো, তারপর আমরা এবার লাঞ্চ করে নেব। মিস্টার সাহার সঙ্গে লাঞ্চ করতে মানে ভাত বাড়ছি, আর আমার সঙ্গে একটু টুকাটুকি লাগছে, কারণ মাছ নিয়ে আমি কথা তুলেছি। আর ওইদিকে বাবার সুজিও করছি, বলছি যে আর ছোট ছোট ট্যাংরা মাছ পেলে না। ট্যাংরা মাছ কাটতে ভীষণ রাগ উঠে, কারণ কাটা থাকে পেছন দিকে, মানে পিঠের দিকে কাটা থাকে, যেগুলো হাতে লাগে খুব। তো আর একটু বড় বড় হলে ব্যাপার না, কিন্তু এতটুক ট্যাংরা মাছ কাটতে কতটা সময়ের ব্যাপার, তো এই নিয়েই একটু টুকাটুকি লাগছিল। তারপর খাওয়া দাওয়া করে নেব এবার। আমাকে বলছিল যে আমি মাছই আনবো না, মাছ আনলেই বকা শুনতে হয়, তো আমি কালকে থেকে মাছই আনবো না, নিরামিষ খাবো। তো আমি বললাম ঠিক আছে, নিরামিষ খেয়েও তুমি, তোমাকে নিরামিষ রান্না করে দেবো, আর আমি বাবাকে বলবো মাছ আনতে, আমরা তিনজন তোমার সামনে বসে বসে মাছ দিয়ে ভাত খাবো। মিস্টার সাহা ভালো করেই জানে যে মাছ ছাড়া আমি ভাত খেতে পারি না, কারণ আমার মাংস টাংসর প্রতি অত লোভ নেই, কিন্তু আমার মাছটা চাই। তারপর বিকেলে এলো সোমা, কিয়ানের জন্য ড্রেস নিয়ে এসেছে পুজোর। তো এখানে দুই ভাই বোন খেলাধুলা করছে। তারপর আমরা সবাই এগ রোল আর চা খেয়ে নিলাম। তো আজকের জন্য টাটা।